গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। নমস্কার প্রিয় বন্ধুরা, স্টাডি বং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নাও, আজ ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে এসেছি। তো এই প্রশ্নগুলি তোমাদের খুবই কাজে লাগবে। তো দেখো কি রয়েছে। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? কে ছিলেন? গোপালকৃষ্ণ গোখলে। উত্তর ভারতের 3 প্রধান বংশধারাকে শেষ করেছিলেন ব্রিটিশরা কোন যুদ্ধের দ্বারা? তো কোন যুদ্ধের দ্বারা? বক্সারের যুদ্ধের দ্বারা। স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো সেই সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জেপি কৃপালিনী। মর্লে মিন্টো সংস্কার কত সালে হয়? 1909 সালে মর্লে মিন্টো সংস্কার হয়। তো 1909 সালে কি হয়? মর্লে মিন্টো সংস্কার হয়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। হিন্দু প্যাট্রিয়ট হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। দিল্লির কোন সুলতান উত্তর ভারতে বিভিন্ন শহর স্থাপন করেছিলেন? তো কে করেছিলেন? ফিরোজ শাহ তুগলক। কোন মুঘল সম্রাট সাম্রাজ্যে নৃত্য ও সঙ্গীতে নিষিদ্ধ করেছিলেন? তো কে করেছিলেন? ঔরঙ্গজেব। মারাঠি সংবাদপত্র বহিষ্কৃত ভারতকে প্রকাশিত করেছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর প্রকাশিত করেন। দিনী ইলাহি কে প্রবর্তন করেন? আকবর। দিনী ইলাহি প্রবর্তন করেন কে? আকবর। উডের ড্যাসপ্যাচ কত সালে হয়েছিল? তো উডের ড্যাসপ্যাচ 1854 সালে হয়। দেখো এখানে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তো পুরো ক্লাসটা দেখবে। কোন ব্রিটিশ শাসকের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল? লর্ড কার্জনের আমলে বঙ্গভঙ্গ হয়। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা ছিলেন দাদাভাই নৌরোজি। পাট্টা ও কবুলিয়ত প্রবর্তন করেন কে? শের শাহ। বেদ শব্দের অর্থ কি? জ্ঞান। বেদ শব্দের অর্থ হলো জ্ঞান। বিক্রমাঙ্ক দেবচরিত এর রচয়িতাকে বিলহন। পরবর্তী, শকরাজ রুদ্রদমনের কীর্তিকলাপ জানা যায় কোন শিলালিপি থেকে? তো জুনাগড় শিলালিপি থেকে শকরাজ রুদ্রদমনের কীর্তিকলাপ জানতে পারা যায়। পরবর্তী, সভ্যতার অগ্রগতিতে মানুষ সর্বপ্রথম কোন ধাতুটির ব্যবহার শুরু করে? তামার ব্যবহার শুরু করে। তীর্থঙ্কর কাদের বলা হতো? তো জৈন মহাপুরুষদের তীর্থঙ্কর বলা হয়। কাদের বলা হয়? জৈন মহাপুরুষদের। পরবর্তী, বুদ্ধদেব কত বছর বয়সে মহাপরিনির্বাণ লাভ করেন? 80 বছর বয়সে। এবং কোথায় করেন? কুশীনগরে মহাপরিনির্বাণ করেন বুদ্ধ। জৈনগণ কোন দুটি সম্প্রদায়ে বিভক্ত ছিল? শ্বেতাম্বর এবং দিগাম্বর। জৈনদের দুটি ভাগে বিভক্ত ছিল, শ্বেতাম্বর এবং দিগাম্বর। পরবর্তী, কুনিক কার উপাধি ছিল? কুনিক ছিল অজাতশত্রুর উপাধি। বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন? শশাঙ্ক। তো বাংলার প্রথম সার্বভৌম নরপতি এটা যে কে? শশাঙ্ক। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণসুবর্ণ। পাল যুগে বাংলার শ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন? চক্রপাণি দত্ত। পাল যুগের একদম বিখ্যাত চিকিৎসক এবং শ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন? চক্রপাণি দত্ত। হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়? হিদাসপিসের যুদ্ধ আলেকজান্ডার এবং পুরুর মধ্যে কত সালে হয়? বলো, তোমরাই বলো, কমেন্টে করে তোমরা কিন্তু জানাবে যে আলেকজান্ডার এবং পুরুর মধ্যে যে হিদাসপিসের যুদ্ধ কত সালে হয়। ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে? ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা মেগাস্থিনস। অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্য। হর্ষচরিত বাণভট্ট। বুদ্ধচরিত অশ্বঘোষ। মুদ্রারাক্ষস বিশাখাদত্ত। ফুকুওকিং ফাহিয়েন। মিচ্ছকটিক শূদ্র। কাদম্বরী বাণভট্ট। পতঞ্জলি মহাভাষ্য। তো এগুলো তোমাদের মনে রাখতে হবে। পল্লব রাজাদের রথমন্দিরগুলি কোথায় অবস্থিত? মহাবলীপুরমে পল্লব রাজাদের রথমন্দিরগুলি অবস্থিত। শোকারি উপাধি কে গ্রহণ করেন? শোকারি উপাধি গ্রহণ করেন কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। প্রাচীন ভারতে কোন বংশের শাসনকালকে সুবর্ণযুগ বলা হয়? তো প্রাচীন ভারতে কোন বংশের শাসনকালকে সুবর্ণযুগ বলা হয়? গুপ্ত বংশের। শোকাব্দ কে প্রচলন করেন? শোকাব্দ প্রচলন করেন কনিষ্ক। তো পরবর্তী প্রশ্ন 32 নম্বর প্রশ্ন কি রয়েছে? মিতাক্ষরা আইন কে রচনা করেন? তো কে করেন? শাস্ত্রজ্ঞ বিজ্ঞানেশ্বর। মিতাক্ষরা বিজ্ঞানেশ্বর। ফাহিয়েন তার রাজত্বকালে ভারতে আসেন। কার রাজত্বকালে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ফাহিয়েন ভারতে আসেন। তো ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। প্রিয়দর্শী কার উপাধি ছিল? সম্রাট অশোকের প্রিয়দর্শী উপাধি ছিল। ভারতের চিকিৎসা শাস্ত্রে অস্ত্রোপচার কে প্রচলন করেন? কে করেন? চরক। তো চরক এবং সুশ্রুত কার সময় ছিল? কনিষ্কের সময়। চরক এবং সুশ্রুত বিখ্যাত চিকিৎসক তারা। তো তারা কার সময় ছিল? অবশ্যই কনিষ্কের সময় ছিল। তো আমাদের তোমরা ডেসক্রিপশন বক্স ফলো করতে পারো, সেখানে আমাদের টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, ওখানে ফ্রি পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে প্র্যাকটিসের জন্য, এবং পুরো পিডিএফ পেয়ে যাচ্ছ, তাই জয়েন করে নিতে পারো। পরবর্তী, অশ্বঘোষ কার সভাকবি ছিলেন? অশ্বঘোষ সম্রাট কনিষ্কের সভাকবি ছিলেন। ফেডারেশন হল বা মিলন মন্দির এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় কার সভাপতিত্ব?
আনন্দমোহন বসুর সভাপতিত্বে ফেডারেশন হল বা মিলন মন্দির এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। কংগ্রেসের দুইজন নরমপন্থী নেতার নাম হলো উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আরেকজন কে? মহাত্মা গান্ধী কিন্তু নরমপন্থী ছিলেন। তো দুইজন রয়েছেন। সর্বপ্রথম বয়কট এর আহ্বান কে জানান? কৃষ্ণকুমার মিত্র। স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? অশ্বিনী কুমার দত্ত। মিলন মেলা কে গঠন করেন? বিনায়ক দামোদর সাভারকার। কত সালে করেন? 1899 সালে বিনায়ক দামোদর সাভারকার মিত্রমেলা গঠন করেন। মিত্রমেলার পরে কী নামকরণ করা হয়? তো প্রথমে মিত্রমেলা 1904 সালে কিন্তু সেটা পরিবর্তন করে অভিনব ভারত নামকরণ করা হয়। মহারানীর ঘোষণাপত্র কবে প্রকাশ পায়? 1858 সালে 1 নভেম্বর মহারানীর ঘোষণাপত্র প্রকাশ পায়। ভারতে প্রথম রেলপথ স্থাপন করেন লর্ড ডালহৌসি 1853 সালে। তো প্রথম রেলপথ 1853 লর্ড ডালহৌসির নেতৃত্বে। হান্টার কমিশন কে গঠন করেন? লর্ড রিপন। হান্টার কমিশন লর্ড রিপন। ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে আধুনিক মানুষ বলা হয়। কলকাতা মাদ্রাসাকে স্থাপন করেন ওয়ারেন হেস্টিংস। কলকাতা মাদ্রাসা স্থাপন করেন। হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি কলেজ। আহমদ শাহ আবদালি মোট কতবার ভারত আক্রমণ করেন? কতবার ভারত আক্রমণ করেন? 9 বার ভারত আক্রমণ করেন। অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? রঞ্জিত সিং এবং ইংরেজ কোম্পানির মধ্যে কিন্তু অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আর আমাদের ক্লাস কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আশা করছি ইতিহাসের প্রশ্নগুলো তোমরা কিন্তু মনোযোগ সহকারে পুরোটা দেখেছো এবং এগুলি কিন্তু তোমাদের বারবার পরীক্ষায় আসে। আমি পূর্বেই বলেছি যে এগুলি ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার সেহেতু পরবর্তী আবার আসতে পারে। তাই তোমরা ক্লাসটি পুরোটি যেহেতু করেছো সেহেতু এইভাবে তোমরা লেগে থাকো, সফলতা তোমাদের কিন্তু হবেই। তো আজ এই পর্যন্তই, তাহলে শুভরাত্রি।